6 বছর আগের একটা ফোনে 90% ব্যাটারি হেলথ কিভাবে থাকে? হ্যাঁ, দিস ইজ আইফোন 12, যেটাতে ব্যাটারি হেলথ আছে 76%। এখন আপনারা বলবেন, ভাই একটা 76% ব্যাটারিওয়ালা আইফোন আপনি চালাইতেছেন, ব্যবহার করতেছেন, বিষয়টা কেমন হয়ে গেল? মার্কেটে তো 90, 95 এরকম ব্যাটারি হেলথের আইফোন সেল করতেছে। এখন ভাই আমার প্রশ্ন, একটা 6 বছর আগের ফোন কিভাবে সেটাতে 90% বা 85% ব্যাটারি হেলথ থাকে? নর্মালি একটা ফোন যদি 5 থেকে 6 বছর ব্যবহার হয়, ওটা কখনোই 90 কি 70%ও থাকবে কিনা এই বিষয়ে সন্দেহ। এখন মার্কেটে যে 90 বা 95% ব্যাটারি হেলথে 6-7 বছর আগের একটা ফোন পাওয়া যাচ্ছে, ওই ফোনগুলো সম্পূর্ণ বুস্টিং করা ফোন। আর এই জন্য আসলে ভাই দায়ী আমরা না, দায়ী হচ্ছেন আপনারা। কেন? আপনারা যখন একটা 6-7 বছর আগে একটা ফোন পারচেস করতে যান, হোক সেটা আইফোন 12, আইফোন 13 বা আইফোন 14, আপনি জান কি সেটা ব্যাটারি হেলথ হতে হবে 90%-এর উপরে বা 95%-এর উপরে। এখন একটা এই 3-4 বছর আগে বলি বা 5-6 বছর আগে একটা ফোন, সেটা কি আদৌ 90%, 95% ব্যাটারি হেলথ থাকা সম্ভব? এই জন্য দোকানদাররা কি করে, তারাই মূলত বাধ্য হয়ে ওইটাকে ব্যাটারি বুস্টিং করে 95, 90 এবং কি 85% ব্যাটারি হেলথ করে দিতেছে। তখনই আপনি ইনিশিয়ালি ওইটা দেখতেছেন তো ফোনটাতে এখনো যেহেতু 85% ব্যাটারি হেলথ আছে বা 90% ব্যাটারি হেলথ আছে, আপনি সুন্দর মতো কিনে নিতেছেন। বাট আদত যদি এটা অথেন্টিকভাবে চেক করেন বা ভালো মতো যাচাই বাছাই করেন, আসলে ওইটা এই আইফোন 12-এর 76% ব্যাটারি হেলথের চাইতেও কম। তো আমার ফাইনাল কথা ভাই, যারা নাকি এখন থেকে 4-5 বছর আগের একটা আইফোন কিনতে যাচ্ছেন, তা অবশ্যই সেটা ইউজড, রিফারবিশ না, তাহলে আপনার মাথায় এরকম ইন্টেনশন রাখতেই হবে যে ওইটার ব্যাটারি হেলথ 70%, 75%টাই স্বাভাবিক, বরঞ্চ এর চাইতে আরও কম হবে। এর চাইতে বেশি যদি হয় তাহলে বুঝবেন ওইটাতে ঘাবলা আছে।